লিফলেট নিয়ে পত্র বিলি করছে, এই বিষয়ে কিছু বলবেন? এটা কি আইনের, এটা আচরণবিধি লঙ্ঘন? এটা এখানে হচ্ছে প্রক্টোরিয়াল টিম আছে, একজন অ্যাসিস্ট্যান্ট প্রক্টরও আছে। হ্যাঁ, তো তারা এটা আসলে দেখবে, আমাদের যদি বলে যেভাবে বলবো সেভাবে আমরা কাজ করতেছি। হ্যাঁ, সার্বিক নিরাপত্তা ব্যবস্থা নিয়ে একটু বলবেন, আজকে কি কেমন দেখছেন? এই যে আবার শুরু হয়ে গেল, একটু যে দুই লাইন বলে দেন, 2 লাইন। সার্বিক নিরাপত্তা মানে এখানকার এখন পর্যন্ত আমরা যতটুকু আমি ঘুরে দেখেছি, সার্বিক নিরাপত্তা পরিস্থিতি এখন অনেক ভালো আছে। সবাই নির্বিঘ্নে নিশ্চিন্তে ভোট দিচ্ছে। ইনশাল্লাহ দেখা যাক, এইভাবে থাকলে সমস্যা হবে না। ইনশাল্লাহ সবকিছু ঠিকঠাক মতো আমরা সম্পন্ন করতে পারবো। সাধারণ মানুষের জন্য কি নির্দেশনা আছে, যারা এখানে ঢাকা মেডিকেল বা আশপাশে যারা জরুরি ইয়াতে আছে তাদের জন্য কি নির্দেশনা? সাধারণ মানুষ যারা তাদের আসলে যারা এই রেগুলারই যে ঢাকা ইউনিভার্সিটিকে হয়তো ব্যবহার করে তারা বিভিন্ন জায়গায় যাতায়াত করতো, তাদের জন্য আজকে আসলে একটু ঝামেলা হবে, তারা একটু কষ্ট ভোগ করবে। এখন কিছু করার নাই, এখন যেহেতু আজকে একটা দিন তাদেরকে একটু কষ্ট করতে হবে, এরপরে কাল থেকে তো তারা আবার স্বাভাবিকভাবে কাজ করতে পারবে। ঢাকা মেডিকেলের যারা সেবা নিতে আসে তাদের জন্য কি বলবেন? পাশ দিয়ে তো খোলা আছে, আমাদের সব দিক দিয়ে খোলা আছে। এটা ঢাকা মেডিকেল সারা ঢাকায় যে কোনো দিক দিয়ে যাইতে পারবে, জাস্ট খালি ঢাকা ইউনিভার্সিটির ভিতর দিয়ে না গেলেই হয়। এটা আসলে নিরাপত্তার স্বার্থে এটা করা হয়েছে। যারা অনেকে আছে যাদের কার্ড নাই বা তারা ঢোকার জন্য চেষ্টা করতেছে, তো তাদের বিষয়ে কি বলবেন? না, যারা কার্ড নাই তারা ঢোকার চেষ্টা করে তো ঢুকতে দেবে না। আমরা ধরেছি এবং ওইটা নিয়ে আমরা কাজও করতেছি। এটা আসলে কোথায় থেকে কেন আসলে, কোনো উদ্দেশ্য, অন্য কোনো উদ্দেশ্য আছে কিনা, বিশেষ কোনো স্বার্থন্বেষী মহলের পক্ষে কাজ করতেছে কিনা, এগুলো আমরা যাচাই বাছাই করতেছি। ঠিক আছে, কতজন পাইছেন? ধন্যবাদ ভাই। আমরা 2 জন পাইছি।